দেখো জল দেখতে পাচ্ছ, বেশি কত জল এরকম বার করলাম সে আর বলার নয়। কলটা হঠাৎ কল একটুখানি একটা প্লাস্টিকের কল লাগাতে হবে, কলটা ফেটে গেছে, একটু দেখে দাও। এটা আছে পুরোনো প্লাস্টিক। হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আর বন্ধুরা, আজ হলো শুক্রবার আর এখন সকাল 10টা বাজে, আর আমি আমার আজকের ব্লগ এই সময় থেকেই শুরু করলাম। সকালের দিকে সব কাজ হয়ে গেছে আর এখন জানো তো বেলা 10টা বেজে গেছে। এই যে এখন টিফিন নিয়ে বসেছি, তবে আজকে জানো তো নিচে খেলাম না, ব্যালকনিতে চলে এসেছি। মিস্ত্রি কাজ করছে তো ভীষণ আওয়াজ হচ্ছে। সকালে উঠে তো মোটামুটি একটু খাওয়ার মতো রান্না করে নিতে হচ্ছে, তো সব কিছু মিলিয়ে জানো তো আজকে টিফিনটা করে উঠতে পারিনি। তাই জন্য বর বাজার থেকে ডাল পুরি আর আলুর সবজি এনেছে, আর ঘরে আম ছিল। অনেক দিন পর জানো তো বাইরের টিফিন খাচ্ছি। আজকাল তো আর বাইরে থেকে সকালবেলা খাবার আসেই না। তবে বাইরের খাবার হলেও জানো তো খাবারটা না বেশ ভালো। থানার মুখোমুখি একজন বিহারি দাদা বৌদির একটা দোকান আছে, সেখানে এরকম সকাল সকাল সবজি, ঘুগনি, তারপর ডাল পুরি, রুটি, লুচি সকল কিছু বিক্রি হয়। সাথে আবার গরম গরম চাও থাকে। বেশ ভালো খাবারটা। যত সম্ভব আমার প্রথম দিকের ব্লগে জানো তো আমি 1-2বার এই দোকানের কথা তোমাদেরকে বলেওছি। মানে আমার মনে হচ্ছে যেন এখন যে আমি হয়তো 1-2বার তোমাদেরকে এই দোকানের কথা বলেওছি। কারণ বর যখনই বাইরে থেকে এরকম কচুরি টাইপের কিছু নিয়ে আসে না, তখন ওই থানার ওই মুখোমুখি দাদা বৌদির দোকান থেকেই নিয়ে আসে। এই গোটা দেয়াল আলমারিটা জানো তো আমার আর ফুলের সাজের জায়গা। এখানে তো ড্রেসিং টেবিল, আর এখান থেকে আমরা সাজের জিনিস নিয়ে বার করে করে সাজি। তো এটা না পুরো ঘেটে গেছে জানো তো, গোটাটা ঘেটে গেছে। সেই ফুলের বিয়ের আগে পরিষ্কার করেছিলাম, তার মানে পরিষ্কার করতে করতে 7 মাস তো হয়েই গেছে। তো পুরো জানো তো ঘেটে আছে। ভাবছি আজকে পুরোটা সব কিছু নামিয়ে গুছিয়ে পরিষ্কার করে তারপরে সেট করে নেবো আবার আগের মতো। এই দেয়াল আলমারিটা জানো তো একটু সাইড করে, তাই জন্য জানো তো এই আলমারিটাতে একটু ধুলো কম পড়ে। নইলে কি আর এতগুলো মাস রাখা যায় বলো পরিষ্কার না করে? আর তাছাড়া কি বলো তো, এই আলমারিতে না এত ছোট ছোট জিনিসে ভর্তি না, তাই জন্য জানো তো পরিষ্কার করতে গেলে একটু হলেও আলস্য লাগে। এগুলো জানো তো আমার পুরো বটুয়া, এই 4টেই বটুয়া, এইগুলো বলতে 4টেই বটুয়া। তো এটা আমি কিনেছিলাম একবার, আর এটা আমার বড় ননদের মেয়ে আমাকে গিফট করেছিল একবার, অনেক আগে, মানে অনেক 10-15 বছর আগে ও আমাকে একটা গিফট করেছিল। যেহেতু খুব যত্নে রাখি তো আমি জিনিস, আমার জিনিস জানো তো খুব যত্ন করে রাখা, সে যেটাই হোক। তাই জন্য দেখো এখনও কত সুন্দর আছে। এটারও অনেক বয়স জানো তো, 8-9 বছর তো হবেই, আর এটাও তারও বেশি। তাতেও দেখো কি সুন্দর আছে। এইটা এইটা কি সুন্দর দেখো, এটা পুরো এরকম সুতোর কাজ করা, এখানে এরকম মুক্ত মতো আছে, মুক্ত মানে পুঁথির আর কি। এটা আমি ফুলের বিয়ের বাজার যখন করছিলাম তখন আদি মোহিনীমোহন কাঞ্চিলাল থেকে তো বিয়ের শাড়ি কিনেছিলাম, তখন জানো তো এই বটুয়াটা আমরা গিফট হিসেবে পেয়েছি, এই যে এটা। আর এই বটুয়াটা আমি ফুলের বিয়ে যে শাড়িটা আমি বেনারসি কিনেছিলাম তার সঙ্গে খানিকটা ম্যাচ করে কিনেছিলাম এই বটুয়াটা। কত যে কি কিনেছিলাম বন্ধুরা আমার সোনামের বিয়ের সময়, সেটা তোমাদেরকে কি করে বোঝাবো। মানে কি না কিনেছি, যা যা পেরেছি কিনেছি, যেটা যেটা ভেবেছি সেটাই কিনেছি জানো তো। বরের জন্যে, আমার জন্যে, মেয়ের জন্যে তো অবশ্যই, ওর জন্যই সব থেকে আগে কেনাকাটা হয়েছে। তারপর আমার বরের একসঙ্গে কিনেছি। যা যখন পেরেছি, যেটা মনে হয়েছে আমার মেয়ের ভাল লাগবে সেটাই জানো তো কিনে নিয়েছি, এবং নিজেদের জন্য যেটাই মনে হয়েছে আমাদেরকে ভাল লাগবে সেটাই কিনে নিয়েছি। আর শুধু কি জামা কাপড় জিনিসপত্র কিনেছি বন্ধুরা, ফেসিয়াল পর্যন্ত করেছি। যে মানুষ আমি কখনো ফেসিয়াল করি না, কোনো এক সময় বিয়ের পরপর 1-2বার করেছিলাম, সেই মানুষ জানো তো বোধহয় 20 বছর পরে চুল ঠিক করেছি, ফেসিয়াল করেছি, হাত পা পরিষ্কার করেছি। আর মেয়ে, ও তো করবেই, ওরই তো দিন ছিল। আমার জানো তো ভীষণভাবে চুড়ি ভাল লাগে, নানা রঙের এরকম চুড়ি পরতে ভীষণ ভাল লাগে। হাত ভর্তি ভর্তি করে দেখো এরকম চুড়ি পরতে আমার খুব ভাল লাগে। এই দেখো খুব ভাল লাগে, তাই জন্য জানো তো আমি যখনই সুযোগ পাই চুড়ি কিনি এরকম।
দেখবে যখনই আমরা আলমারি পরিষ্কার করি বা যাই হোক যেটাই করি, আলমারি পরিষ্কার বা শোকেস পরিষ্কার, দেখবে এমন কিছু জিনিস আছে যেগুলো ভাঙা বা বাতিল করতে হবে, সেইগুলো বেরোবেই। যেমন এই দেখো, এই পাখাটা হাত পাখা ছিল, এটা ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, এটা ফেলে দিচ্ছি। তেমনি জানো তো দরকারি এই যে হাত পাখা, এগুলো দেখো কোথাও গেলে পরে ব্যাগে করে নিয়ে যেতেই পারি, এগুলো তো ভীষণ দরকারি কোথাও গেলে গরম লাগলে এরকম। তো এগুলো না জিনিসের নিচে চাপা পড়তে পড়তে পড়েই আছে জানো তো কত বছর ধরে। এই হলো আমার আর্টিফিশিয়াল ফুলের মালা। আসলে প্রোগ্রাম করি তো নানা রকম, তাই জন্যে না এই ফুলগুলো আমাদের লাগে। কখন কোনটা বলে নিতে, নাচের জন্যে, গানের জন্যে, বিশেষ করে নাচের সময় ফুলটা ভীষণ কাজে লাগে। তাই জন্য দেখো নানা রকম এরকম ফুলের মালা কিনে কিনে রেখে দিয়েছি। যখন যেটা বলে তখন সেটা মাথায় দিয়ে যাই। দেখো পুরো দেয়াল আলমারিটা গুছিয়ে ফেলেছি, যেখানকার জিনিস যেখানে রাখার ঠিক সেইখানেই রেখে দিয়েছি। এবার কি বলো তো, কিছু না খুঁজতে অসুবিধা হবে না, কিচ্ছু খুঁজে পাওয়া যাচ্ছিল না জানো তো। আর এইখানে আমার হাতে কী যে অঘটন ঘটেছে বন্ধুরা, আর কী যে ঝামেলায় পড়েছিলাম তোমাদেরকে না বলে বোঝাতে পারবো না। কি বলো তো, উপর থেকে তো কাজ করে এলাম, তারপর এরই মধ্যে মিস্ত্রি দাদারা চলে এসে তারা কাজ করতে শুরু করেছে। আর আমি না ভাবলাম কি বসে না থেকে এই বেসিনটা না ভালো করে সামনের দিকে টেনে টুনে ভেতর দিয়ে গুছিয়ে পরিষ্কার করি। যেই না বেসিনটা টানতে গেছি অমনি জানো তো ওই জলের পাইপ থেকে বেসিনের পাইপ একদম ছিটকে ছিঁড়ে বেরিয়ে এসেছে। এমনিতে এগুলো আমি তোমাদের কী দেখাবো, দেখাচ্ছি না, কারণ রান্নাঘরে যেহেতু কাজ হচ্ছে, বিভৎস বাজে অবস্থা। দেখো জল দেখতে পাচ্ছ, আমি যে কত জল এরকম বার করলাম সে আর বলার নয়। কলটা হঠাৎ করে ফেটে গেল, ফেটে গিয়ে মানে পাইপের ওখান থেকে, ওগুলো তো কিসের ছিল, লোহার ছিল তো, রাশ পড়ে গেছে, রাশ পড়ে পুরো জানো তো কলটা থেকে গপ গপ করে জল পড়ছিল। আর অবস্থা দেখো, আমি যেখান দিয়ে ঝাঁটা দিয়ে জানো তো ঝাড় দিয়ে 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 পুরো পরিষ্কার করছি, কিন্তু হবে কি করে, জল যাবে কেন, ওইখান দিয়ে যে জল বেরোচ্ছে না। কোনো কিছু কাজ করাতে গেলে জানো তো বন্ধুরা, চারিদিক দিয়ে না একটু ঝামেলা হবেই হবে। সেদিন তো দেখতেই পেলে বিনোদরা গাছ কাটছিল যখন, বিনোদের হাতে একটা কল ভেঙে গেল, আজকে আবার আমার নিজের হাতেই আরেকটা কল ভেঙে গেল। মিস্ত্রি দাদাদের কাজ করতে গিয়ে না বালি শেষ হয়ে গেছিলো। কালকেই একবারেই সকল বালি নিয়ে আসার কথা ছিল, কিন্তু কালকে দোকানে বালি ছিল না, শেষ হয়ে গেছিলো। তাই জন্য আজকে আবার 3 বোরা বালি দিয়ে গেল। কল জানো তো ঠিক হয়ে গেছে, ডাইনিংয়ের কলটা তারপর বাগানের কল দুটোই ঠিক করে মিস্ত্রি চলে গেছে। আর আজ জানো তো উত্তমকে ডাকেনি, তার কারণ ওকে ফোন করেছিলাম, ও অনেক দূরে কাজ করছে, ওর আস্তে আস্তে বিকেল হয়ে যাবে। আর দেখতেই তো পাচ্ছ যে আমার ঘরের কী অবস্থা, তাই জন্য হাতের কাছে যে মিস্ত্রি পেয়েছি তাকে দিয়েই 2টো কল লাগিয়ে নিয়েছে। আজ জানো তো আমি না এই জল পরিষ্কার করতে করতে না একদম কাহিল হয়ে গেছিলাম জানো তো। কাজ করে যা না আমি কাহিল হয়েছি, তার থেকে 1000 গুণ বেশি এই জল পরিষ্কার করতে করতে কাহিল হয়েছি। এ তো তোমাদেরকে আমি এইটুকু দেখাচ্ছি জল পরিষ্কার করা। 1 ঘন্টা একটা নল দিয়ে যদি গপ গপ করে জল আসে, তাহলে বুঝতে পারছো ঘরের মধ্যে কত জল। আর সেটা যদি আমি বারবার বার না করতাম, তাহলে তো পুরো নিচতলায় জল ছড়িয়ে যেত না, সেটা তো আরও বাজে হতো। তখন কি করে পরিষ্কার করতাম বলো পুরো নিচতলা। আর এখন যেন কটা বাজে, 3:30 বাজে। আমার এত খিদে পেয়েছিল না, মানে তোমাদেরকে কি বলবো, মনে হচ্ছিল আমি পুরো হাঁড়ির ভাত বোধহয় খেয়ে নেবো, এত খিদে পেয়েছিল। আর আজকে খুব সকাল সকাল তো রান্না করেছি কুমড়ো শাকের ঝোল আর কাতলা মাছ বেগুন দিয়ে। আর এই কুমড়ো শাকটা কখনকার বলো তো, সেই যে প্রসেনজিৎ বাজার থেকে এনেছিল না, সেই কুমড়ো শাক একটুখানি জানো তো প্লাস্টিকের মধ্যে ফ্রিজে রয়ে গেছিলো, সেটাই সবজি দিয়ে ঝোল করে নিয়েছিলাম। আর বেগুন দিয়ে কাতলা মাছ করেছিলাম, সেটাও ঝোলই করেছি। আর বন্ধুরা দুপুরের পর এখন সন্ধ্যে 6:30 বাজে, আমি দেখো পুরো রেডি হয়ে নিয়েছি। আজ তো শুক্রবার, মোল্লারে ক্লাস আছে, তো যাচ্ছি গানের ক্লাসে। আমি তো চললাম গানের ক্লাসে,
আর আমি আমার আজকের ব্লগ এখানেই শেষ করলাম। আবার তোমাদের সকলের সঙ্গে দেখা হবে নতুন একটি ফ্রেশ ব্লগের সঙ্গে। আর ততক্ষণ আমার সকল বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বাই।